আমার সাধের মোর বধুয়ায় রে কি জানি কি করে ওরে সম্মানের নাইয়া। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, অনেকক্ষণ তো গান শুনলেন। এবার আমার টাঙ্গুয়ার হাওরের থার্ড পার্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। থার্ড পার্টে আমি আমার লাস্ট 3টা জায়গা সম্পর্কে বলবো। একটা হচ্ছে কি মিনি থাইল্যান্ড, সেকেন্ড নীলাদ্রি লেক এবং থার্ডলি হচ্ছে লাকমাছড়া। আমি জানি না আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, বাট এরকমই ছিল ব্যাপারগুলো। মানে আমি যেটা শুনছি, আর বাকিটা আমি গুগল করে জানছি। এছাড়া আমার জানার কিছু নাই আর বলারও কিছু নাই। এমনিতে আমি জায়গাটাকে কমই চিনি। সো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানে উচ্চারণে। যাই হোক, এই হচ্ছে মিনি থাইল্যান্ডে চলে আসছি। সেখানে এসে একটু থাইল্যান্ড ফিল নেওয়ার চেষ্টা করতেছি। এই বাচ্চারা তো থাইল্যান্ড ঘুরে শেষ করে ফেলছে। আমার জন্য এটা পুরাই নতুন ছিল। সো আমি তো মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে উড়াধুরা দৌড় দিতেছিলাম। আর তাকে জিজ্ঞেস করতেছিলাম, এরকমই কি হয়, থাইল্যান্ড কি এরকমই? মানে গরিবস, কি আর করবো, এভাবেই ফিল নেওয়ার চেষ্টা করতেছে। আর সে আমাকে বলতেছে, হ্যাঁ 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 ঠিক আছে এরকমই হয়, এর থেকে একটু ডিফারেন্ট, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু এরকম। বাট সে আমাকে যথেষ্ট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিল। আর আমিও সেই সান্ত্বনা নিয়ে, যদিও আমি সান্ত্বনা পুরস্কার নেওয়ার মেয়ে না, আমি বুঝি, বাট তারপরও ঠিক আছে, না যতদিন না যেতে পারি ততদিন এটাই আমার জন্য যথেষ্ট। সো আমি সব কিছু এনজয় করতেছিলাম, দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। জায়গাটা আসলেই অনেক সুন্দর। মানে সামনে থেকে তো বোঝাই যাচ্ছে, একটু হলেও ভিডিওতে হয়তো বা কমই ক্যাপচার করা যাচ্ছে বা কমই বোঝা যাচ্ছে, বাট পিছনের ভিউটা দেখেন, জাস্ট আসলেই অনেক সুন্দর না? জাস্ট ইমাজিন, চোখ বন্ধ করে যে এই জায়গাটা আপনি সামনে থেকে দেখতেছেন। যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারা তো এনজয় করেছেন। যাদের ওখানে বাড়ি তাদের তো জাস্ট মামার বাড়ি দুধ ভাতের মতো। বাট আমাদের জন্য ছিল ব্যাপারটা অনেক সুন্দর। আর এখানে ছিল ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। সেই বর্ডারের আশেপাশে ছবি টবি তুলে আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, খুবই রোদ ছিল। আমি আবারও আখের রস খেয়েছি। আমি এই ট্রিপে যে কতবার আখের রস আর কয়টা ডাব খাইছি তার কোনো লিমিট নাই। এটা আমি বরাবরই করি, এটা নর্মাল জার্নিতেও আমি করি। সো এটা নতুন করে বলার কিছু নাই। তারপর আমরা সেই মিনি থাইল্যান্ড থেকে চলে যাচ্ছে এখন নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমাদের টুকটাক যদি কোনো জায়গা ভালো লাগে সেখানে আমাদের দাঁড় করাতো। সো ওই জায়গাগুলোর নাম আমি বলতে পারবো না। আমি গুগল করেও দেখেছি, হয় টেকের হাট আসে, না হয় তাহের হাট আসে। মানে আমি এসব বললে ভুলভাল ইনফরমেশন দেওয়া হবে, যেটা না করাটাই বেটার। যেটা না জানি সেটা সম্পর্কে না বলাই বেটার। হ্যাঁ, সো আমাদের এই যে বললাম এখানে ভালো লাগছে, এখানে থামানো হলো, এরকম ব্যাপারটা। আমি এবার এই জায়গাটার নাম মজা করে বলতেছিলাম যে এটা হলে তাহলে বাংলাদেশের অস্ট্রেলিয়া। সবাই শুনে এবার হাসতেছিল, এটা নিয়েই মজা করতেছিল। কারণ যেহেতু মিনি থাইল্যান্ড গিয়েছি, তাহলে অস্ট্রেলিয়া হতে সমস্যা কি, এটা নিয়েই সবাই মজা করতেছিল। দেন আমরা চলে গিয়েছি আমাদের হচ্ছে গিয়া নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর এই যে রাস্তা, আল্লাহ, মানে আমার পরাণ জাস্ট হাতে নিয়ে আমি ঘুরতেছিলাম, কিন্তু ভালো লাগতেছিল। ওই যে আছে না, যে কিছু ভালো উপভোগ করতে হলে কিছু কষ্টও নিতে হয়। সো এইটুকু রিস্ক নিয়ে ওই যে সামনের ভালো ভালো দৃশ্য বলুন বা উপভোগ করার জন্য হলেও আমার এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। সো ওইটাই স্যাক্রিফাইস করতেছিলাম। এখান থেকে সবাই হেঁটে যাচ্ছিলো, হয়তো স্থানীয় হতে পারে অথবা ট্যুরের জন্য হতে পারে, বাট জানি না কারা, বাট তাদের অনেক সাহস। যাই হোক, এখানে জায়গাগুলো আমার খুব ভালো লাগতেছিল। মানে কি বলবো, শুটিং স্পট টাইপের জায়গা। মানে মেইনলি আমরা যে শুটিংয়ে বা গানে বা মানে এরকম যে জায়গাগুলো দেখি সেই রকম লাগতেছিল আমার কাছে। তারপরে আমরা বিভিন্ন জায়গা, আমাদের যে জায়গাটাকে ভালো লাগছে আমরা সেই জায়গায় দাঁড়ায় মানে যেহেতু আমরা একদিন ঘুরবো আর আমাদের হাতেই সব কিছু ছিল। সো আমরা ইচ্ছা মতো ঘুরছি ঘুরতে ঘুরতে আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। দেন হচ্ছে গিয়া আমরা আমাদের সেই যে গানের পার্টনার তাদের সাথে আমরা উঠে গেলাম একটা বোটে। হ্যাঁ, এখানে কাইকিং করার সুযোগ আছে, বাট আমরা হচ্ছে গিয়ে তারা গান গাবে আর গানের সাথে সাথে এনজয় করার তো মজাই আলাদা। সো আমরা ওখানেই উঠে গেলাম। উঠে তাদের সাথে আমরা ঘুরতেছিলাম। তারা খুব সুন্দর গান গায়, অলরেডি আপনারা আগের ভিডিওতে দেখেছেন, এই ভিডিওর স্টার্টিংয়ে দেখেছেন। সো আমরা গান এনজয় করতেছিলাম, প্লাস এই যে ভিউগুলা, কি বলবো, এত সুন্দর, মানে
কি বলবো, আমার খুবই ভালো লাগতেছিল। আমি জানি না আমার কাছেই এত সুন্দর লাগতেছিল কি না জানি না, সবাই যারা ঘুরেছে তাদের কাছেও খুব ভালো লেগেছে। এখন যারা যারা গিয়েছেন তারাও মতামত জানাবেন। আর যারা যারা অনেক অনেক ঘুরেছেন তাদের কাছে হয়তো বা ইটস নর্মাল, হয়তো বা আপনারা আমার থেকে অনেক বেটার বেটার জায়গা দেখেছেন, বাট আমার জন্য সব কিছুই সুন্দর লাগে। আমি সবসময় সুন্দরভাবেই দেখার চেষ্টা করি যে হ্যাঁ অনেক সুন্দর। আর সাথে এই যে গান গাচ্ছিল তারা কিন্তু যথেষ্ট ভালো গান গায়। তাদের সাথে আমরাও গান গাওয়ার চেষ্টা করতেছিলাম, যদিও আমরা তাদের মতো প্রফেশনাল সিঙ্গার না। তাদের একটা সংঘ আছে, তারা হচ্ছে গিয়া মানে প্রফেশনাল টাইপ অফ। সো তারপর আমরা মিলানোর চেষ্টা করতেছিলাম বা ট্রাই করতেছিলাম, প্লাস এনজয় করতেছিলাম। আর এই যে আন্টি, সে আমাকে খুব আদর করতেছিল। এখানে 2টা আন্টি ছিল, খুবই মানে এরপর থেকে তারা আমাকে খাওয়া দাওয়া সব কিছুতে আমাকে ডেকে ডেকে নিয়ে বসাতো, খুব আদর করতো। আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমরা নিউলি ম্যারিড কি না, তারপরে হ্যান ত্যান, প্লাস হচ্ছে কি মানে খুবই আদর করে, খুবই করে। এগুলো আমার খুব ভাল লাগে। সবাই আমাকে না প্রথমে অনেক আদর করে, কিন্তু পরে কিছু মানুষ যে বাস দেয় না, এটা আমার ভাল লাগে না। এটা কারোই মনে হয় ভাল লাগে না, বাট কিছু করার নাই। বাট এই লোকজন ভালো ছিল, এরা ওরকম চিপ পিপল না যে তারা কথায় কথায় বাস দিয়ে দেবে। আই থিঙ্ক সো, যদিও প্রথমে সবাইকে ওইটাই ভাবি, বাট পরে যাই হোক, এদের সাথে আমি কথা বলতেছিলাম। এর নাম ছিল মিম, ক্লাস 2তে পড়ে। জিজ্ঞাসা করতেছিলাম আমরা কোথায় এসেছি, বলতেছিল লখনৌ ছড়া। সো ওর কাছ থেকেই উচ্চারণটা আমি শুনেছি, শিখেছি। সো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, তারপর আমরা এখানে আসলাম। এখানে যেতে নিষেধ করতেছিল, সবই দেখতেছে ইন্ডিয়ার বর্ডারে পড়ে যাচ্ছে, মানে যা যা ভালো কিছু সবই ইন্ডিয়ার বর্ডারে, আমরা শুধু দূর থেকে দেখে যাচ্ছি। যাই হোক, এটা কপাল, কিছু করার নাই, কিছু বলবোও না, শুধু দেখবো। আর তারপর আমরা দেখতেছিলাম দূর থেকেই ঝর্ণা টর্ণা সবই তাদের দিকে চলে গেছে। এখানে বসে আমি অনেকক্ষণ ডাব টাব খেয়ে টেয়ে তারপরে রেস্ট টেস্ট নিয়ে তারপরে যেয়ে দেখি এই লাইন অতিক্রম করা নিষেধ। কে শোনে কার কথা, আমি অতিক্রম করে টোরে চলে গিয়েছি, যা যা আছে কপালে যে দেখে। কিন্তু তারপরও কোনো লাভ হয়নি, মানে ঝর্ণা যেখানে সেখানে সরি ফর মাই লাভ, আমি হচ্ছে গিয়ে আমার নিজের হাঁটা দেখে আমি নিজেই হেসে দিয়েছি। আপনাদের কথা আর কি বলবো। যাই হোক, কিন্তু মজা হয়েছে। আমি এখানে একদম পুরা মানে আমার ড্রেসের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছিলাম। মানে শুধু আমি না, আমার মতো আরও 2-1জন পাবলিক ছিল যারা হচ্ছে কি ওখানে এনজয় করতে গিয়েছিল। ওইসব জাস্ট কোনো কিছুর পরোয়া ছিল না যে কি হচ্ছে না হচ্ছে, উই ডোন্ট কেয়ার, এরকম ব্যাপারটা ছিল। আমি নিজেই ড্রেসে বালু কাদা মেখে আমি আরেকজনকে আবার অ্যাডভাইস দিচ্ছিলাম যে এই তুমি এভাবে আসলে পারতে, বা তুমি শাড়ি পরে আসছো হ্যান ত্যান। যাই হোক, এইসব বক বক বাদ দেই। তারপরে আমি আমার জায়গাটা সুন্দর করে উপভোগ করতেছিলাম, ভিডিও করতেছিলাম, যেটা আমি বরাবরই করি। এই তো, এই যে ট্যুর একদিন শেষ না হতে হতে আমার ফেসের অবস্থা পুরো শেষ। তারপর আমি রোদে রোদে করে বেড়াইছি। তারপর ফাইনালি আমার এনার্জিও শেষ এবং আমরা শিপে চলে আসছি। সো দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।